নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে, তো দেখো আজকে আমি তোমাদের কিন্তু ম্যাথমেটিক্স সলভ করাবো, অর্থাৎ অঙ্ক সলভ করাবো। ঠিক দেখতে আছে, পাচ্ছ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই বইটা আজকে সলভ করেছি। আজকে তোমাদের কিন্তু 409 নম্বর পেজটা সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি 409 নম্বর পেজটা সলভ করে দিন। আমি বলছি ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার আছে তোমাদের সাথে, অবশ্যই সব সলভ করে দেবে। দেখো আজকে যে প্রশ্নটা সলভ করেছি, এখানে প্রথম প্রশ্ন একটুখানি ছোট করে নিই, নাহলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। প্রথম প্রশ্ন আছে, লাভপুর ব্লকের বর্তমানে জনসংখ্যা পি 4% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে এন বছর পর জনসংখ্যা কত হবে? এখানে বলছে 4R, তো এখানে যদি অঙ্কটা করি পি, আমি এখানে করছি পি ব্র্যাকেটের মধ্যে 1 + 4R বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন কত হবে? 4×25 কত হবে? 100 হবে। সমান কী থাকছে? পি থাকছে, ব্র্যাকেটের মধ্যে থাকছে 1 + R/25 ব্র্যাকেট ক্লোজ এন। ঠিক আছে, অর্থাৎ কোন অঙ্ক হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কী হবে? এর অ্যান্সার। দাঁড়াও তোমাদের একটু গোল করে দেখাচ্ছি। অ্যান্সারটা কী হবে? এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে রোমান 2 এর প্রশ্ন। ওকে, দেখো রোমান 2তে যে প্রশ্নটা বলেছে তোমরা একটু দেখে নাও। বলেছে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীতমুখী হবে যদি। দেখো এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা কী হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমরা একটা কথা বলতে পারি আমরা। তো দেখতে পাচ্ছ এখানে বলেছে x², দেখো ভালো করে শোনো, ax² + bx + c দ্বিঘাত সমীকরণের, এটা তো পড়েছি তোমরা দেখেছো। আমরা একটা কাজ করতে পারি, দেখো এখানে করছে যে ax² + bx + c, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কাজ করো যে c যদি 0 হয় তো a ≠ 0, a ≠ 0। ঠিক আছে, কারণটা কি বলো তো? তোমরা জানো যে মূল বিন্দু বা মূলগুলি সমান পরিমাণে এবং বিপরীত চিহ্ন থাকে যদি তাদের যোগফল 0 হয়। এখানে মূলের যোগফল দেওয়া আছে, কি আছে? যোগফলটা কি আছে? আমরা যদি একটা বীজকে যদি আলফা ধরি, অপর বীজকে যদি বিটা ধরি, তো আলফা যোগ বিটা কী হবে? আলফা যোগ বিটা কী হবে? বিটা হবে কি আছে? বি বাই কী হবে? b/a হবে, অর্থাৎ -b/a হবে। ঠিক আছে, -b/a হবে, এটাই তো। তো একটা তার মানে কি আছে? -b/a সমান কত হচ্ছে? 0 আছে। তার মানে কি আছে? তার মানে এখানে যদি একটা দিই তারপরে কি আছে? b সমান কি আছে? b সমান কি আছে? b সমান কি আছে? 0 আছে। তার মানে কি আছে? এর অর্থ হলো b সমান 0 দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য তার মানে কি আছে? a ≠ কী হবে? 0 হবে। শর্তটি ধরে নেওয়া মানে ধারণ করতে হবে, অর্থাৎ বুঝতে পারছো? অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, a ≠ 0, b সমান 0। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 3 প্রশ্ন বলেছে, এ বি ও সি ডি দুটি সমান্তরাল যা প্রত্যেকের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার 10 সেন্টিমিটার হলে যা দুটির মধ্যে দূরত্ব কত? দেখতে পাচ্ছ দূরত্বটা কত আছে। একটা কাজ আমরা করতে পারি যে এ বি ও সি ডি দুটি সমান্তরাল যার এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। আমরা যদি 16 সেন্টিমিটার জ্যায়ের দৈর্ঘ্য হয়, তো আমরা একটা কাজ করি, এখানে করছি। ঠিক আছে, এক সেকেন্ড, এখানেই করছি, জায়গা তো ওখানে পাচ্ছি না। এখানে একটা কাজ করতে পারি আমরা যে এখানে ছবি তো হবে না, এ বি আর সিডি সমান্তরাল দৈর্ঘ্য যা প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। এখন মনে করো এই একটা, এক সেকেন্ড, মনে করো এই একটা বৃত্ত। ঠিক আছে, এই একটা বৃত্ত আছে, এই বৃত্তের সাপোজ মনে করো এ বি, হ্যাঁ এ বি
একটি জিয়া, এ বি একটি জিয়া, ঠিক আছে, এ বি একটি জিয়া, ঠিক আছে। এবার অপর দিকে একটা জিয়া ছিল সিডি একটি জিয়া, ঠিক আছে। এ বি আর সিডি, এখন তুমি মনে করো এটা এ বি, এটা এ বি বসালাম, এটা সিডি বসালাম, ঠিক আছে। তো এবার বলেছে বসালাম, তারপর বলেছে প্রতি 16 সেন্টিমিটার, এটাও 16, এটাও 16, আর এটাও কিন্তু 16, ঠিক আছে। তো 16 যদি হয়, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো ব্যাসার্ধ তো কী আছে, ব্যাসার্ধ যদি দৈর্ঘ্য হয়, তো এখান থেকে মনে করো এর ব্যাসার্ধ কত আছে, ব্যাসার্ধ আছে কত বলেছে 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার দিলাম, ব্যাসার্ধ দৈর্ঘ্য। তো এর যে হাইট, ঠিক আছে, এইটা এর দূরত্বটা কত আছে। তো আমরা একটা কাজ করতে পারি যে এখানে যদি এটা যদি হয়, তো এটা কত হবে, এটা কত হবে, এটা ও ধরলাম, ঠিক আছে, এটা ও ধরলাম, ঠিক আছে, ওটা ও ধরলাম, এটা এক্স ধরলাম, এটা আমি পি ধরলাম, ঠিক আছে। যদি এটা যদি ধরি, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও এক্স সমান সমান এটা কত হবে। দেখো এ বি, আমরা কি জানি যে এ বি, দেখো এ বি সমান সমান এ বি না, এ ও, হ্যাঁ সরি এ ও সমান সমান ও বি, কত হবে 16 যদি হয় তো কত হবে, 8 সেন্টিমিটার করে হবে, 8 সেন্টিমিটার কি স্যার, ওপি কি আছে, তার মানে কি আছে ওপি স্কোয়ার মাইনাস কি আছে ওবি স্কোয়ার। ওপির মান কত, ওপির মান আছে, ওপির মান কত আছে 10 আছে, 10-এর হোল স্কোয়ার মাইনাস 8-এর হোল স্কোয়ার কত হবে 100 মাইনাস 64 কত হবে 36 মানে কি 6 সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঙ্কটা আছে 6 সেন্টিমিটার কিন্তু আমাদের হচ্ছে, ঠিক আছে। তো একটা কথা কিন্তু তোমরা সবসময় জন্যই মাথায় রাখবে যে রোমান 3-র যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু, তাহলে বলেছে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, এই দূরত্বটা যদি এটা যদি জোরে কাউন্টিং করে দাও, মনে করো এটা ধরো তুমি এন ধরলাম, তার মানে কি আছে ও এন সমান সমান 2 মাল্টিপ্লাই কি আছে ও এক্সের মান কত, 2 গুণ ও এক্সের মান কত পেয়েছি 8, 6 পেয়েছি, 6 দুগুণে কত 12 সেমি, 6 দুগুণে কত 12 সেমি, অর্থাৎ এর অ্যান্সার হবে 12 সেন্টিমিটার, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে যদি সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি যদি 3 হয়, তাহলে তো দেখতে পাচ্ছি এখানে যেটা বলেছে সাইন এ প্লাস বি প্লাস সি বাই 6 এর মান কত হবে। চলো এটা মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে কি বলো। তো একটা কাজ আমরা করতে পারি, দেখাচ্ছি তোমাদের আমি। তো এখানে একটা কাজ করতে পারি, দেখো এই জায়গাটা হবে না, বুঝলে, তো আমাদের নতুন একটা জায়গা নিতে হবে, নতুন একটা পেজ নিতে হবে, একটা পেজ নিলাম। তো এখানে অঙ্কটা করছি, দেখো তোমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কাজ করা যেতে পারে যে সাইনে, এটা রোমান 4 আই থিঙ্ক, হ্যাঁ রোমান 4, সাইন এ প্লাস কি আছে সাইন বি প্লাস কি আছে সাইন সি সমান সমান কি আছে 3। এখানে ফাংশনের সর্বোচ্চ মান 1, যা ঘটে 90 ডিগ্রি যোগফল বা 3 হওয়ার উপায় যদি হয়, তার মানে এটা এখানে কাজ করতে পারি সাইন এ সমান সমান 1, সাইন বি সমান সমান 1, সাইন সি সমান সমান 1, অর্থাৎ এ সমান সমান কত আছে 90 ডিগ্রি, বি সমান সমান কত আছে 90 ডিগ্রি, সি সমান সমান কত আছে 90 ডিগ্রি আছে। তার মানে এখানে গণনা যদি করা হয় তাহলে কি আছে সাইন কি আছে সাইন এ প্লাস বি প্লাস সি বাই কত 6, তাই কি আছে সাইন কি থাকছে সাইন এটা কত 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি বাই কত 6 আছে। তো আছে সাইন কি আছে সাইন 3টে যোগ করলে কত হয় 270 ডিগ্রি বাই 6 মানে কত 45 ডিগ্রি হচ্ছে কাটাকাটি করে, তো মানে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত হচ্ছে 1/√2, অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কী হবে 1/√2 হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি 1/√2 হবে অ্যান্সার।
অর্থাৎ এর প্রশ্নের অ্যান্সার হবে 1/√2। পরের প্রশ্ন 5 প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি, ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো তোমাদের আগে দেখাচ্ছি, এখানে না দেখালেও হবে না, জায়গা নিতে হবে, দেখাতে এখানে হবে না, জায়গাটা শর্ট আছে। তো দেখো এখানে আমি দেখাচ্ছি 5 প্রশ্ন, হ্যাঁ 5 প্রশ্ন হবে এটা। দেখো আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোণের অর্ধেক যে শঙ্কু, যদি আমরা একটা শঙ্কু আঁকি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আমি। ঠিক আছে, শঙ্কু আঁকছি, ওকে। দেখো শঙ্কু আঁকছি, ঠিক আছে। যদি একটু নিচের দিকে দাগ পড়ে গেছে, উলম্ব কোণের যে মান আছে, যদি উলম্ব কোণের অর্ধেক কত হয়, তো উলম্ব কোণের মানটা কত হবে? অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি আছে, 30কে যদি 2 দিয়ে ভাগ, 60 ডিগ্রি আছে, মুছিয়ে দিই, জায়গাটা নোংরা হয়ে গেছে। 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি যদি 2 দিয়ে ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি হবে। তা ব্যাসার্ধ কত আছে? ব্যাসার্ধ আছে আমাদের কত? 14 সেমি, তাই তো। তার মানে কি তির্যক উচ্চতা কি আছে? এল আছে। তির্যক উচ্চতা কি আছে? এল আছে, তাই তো। এখানে কি আছে? সাইন 30 ডিগ্রি মানে কি 1/2, তার মানে কি আছে? এল আছে। এটা তির্যক উচ্চতা, একে কী বলা হয়? তির্যক উচ্চতা বলা হয়, মানে এটাকে তির্যক উচ্চতা বলা হয়, ঠিক আছে। অর্থাৎ সাইন 30 ডিগ্রি সমান কি আছে? R/L, তাই তো। R/L হচ্ছে এটা, এল কিন্তু। সাইন 30 ডিগ্রি মান কত হচ্ছে? 1/2 সমান কি আছে? R/L হচ্ছে। তারপর 1/2 এখানে কি আছে? 1/2 আর এর মান কত? এখানে 14 সেন্টিমিটার পেয়েছি, 14/L। তাই এল সমান কত হচ্ছে? 14 গুণে কত হবে? 28 সেন্টিমিটার পাচ্ছি। তাহলে কি আছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি আছে? পার্শ্বতলের ক্ষেত্রফল কত বলে? পার্শ্বতলের এরিয়াটা কত হচ্ছে? পার্শ্বতলের এরিয়াটা কত আছে? পার্শ্বতলের এরিয়াটা হচ্ছিল πRL। পায়ের মান কত? 22/7। আর এর মান কত? 14। এল এর মান কত? 28। 7 2 14, 2 কত আছে? না 22/7, ঠিক আছে, একটা 2 বেশি গেছে। 22 গুণ 2 গুণ 28, যোগ গুণ করলে কত হবে? 8 2 16, 16 2 32, মানে 1232। এত কি হবে? বর্গ সেমি, ঠিক আছে। SQ সেমিও দিতে পারো তোমরা, বর্গ সেমি। তো দেখতে পারছো অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ওকে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 6 কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন। বলেছে যদি 6, 7, X, 8, Y, 14 সংখ্যাগুলির গড় যদি 9 হয়, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ 3-4খান অপশান আছে। এর মধ্যে থেকে কোন অঙ্কটা তোমাদের কিন্তু এখান থেকে সঠিক হবে সেটা তোমাদের কিন্তু দেখতে হবে। তো আমরা অঙ্কটা করছি। দেখো জায়গা নিতে হবে, একটু জায়গা নিতে হবে, জায়গা না নিলে হবে না। চলো পেজটা নিলাম, রোমান 6 অঙ্ক। আমি আগে যোগ করি 6 + 7 + X + 8 + Y + 14, টোটাল কতগুলো সংখ্যা আছে? 6টা। সমান কত আছে? 9। আমি যোগ করছি কি আছে? X + Y, 7 আর 6 13, 13 আর 8 21, 21 আর 14 কত? 35, 35। 6 নং কত হয়? 6 নং 54 হয়, সমান 54। তা দেখো X + Y সমান 54 - 35। তাহলে X + Y সমান কত থাকছে? X + Y সমান কত থাকছে? 19 থাকছে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে
অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এবং সুন্দর করে সলভ করে দিয়েছি, ঠিক আছে। চলো আমাদের এবার পরের অঙ্কটা 2 অঙ্ক। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তো দেখো, তাকে সরল অংশীদারি কারবার বলে। কি লিখবে? সরল, দন্তে সর আল্লাহ, সরল অংশীদারি কারবার বলে। তারপরে কি বলেছে? এ ভেরিয়েশন বি, বি ভেরিয়েশন 1/c হলে সি ভেরিয়েশন 1/d হলে এ ডি এর মধ্যে ভেদ সম্পর্ক হবে কি? দেখো, ভেদ সম্পর্ক কী হবে? ভেদ সম্পর্কটা কী হবে? বলো কি হবে? দেখো, যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট পাচ্ছি, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার থেকে সব সময়ের জন্য আমরা পেয়েছি। আশা করি এই সাপোর্ট, এই ভালোবাসা আরও অনেক অনেক পাবো আমি, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। তো দেখো, ভেদ সম্পর্ক হবে কিন্তু এ ভেরিয়েশন 1/d হওয়া উচিত। বইতে যদিও বলেছে এ ভেরিয়েশন বি, তো তোমাদের আমি করে দেখাচ্ছি, ঠিক আছে। না করে দেখালে তো হবে না, অ্যান্সারটা কী হবে সেটাও দেখতে হবে, অ্যান্সারটা কী হতে পারে সেটাও কিন্তু ভালো করে দেখতে হবে। বুঝতে পারলে কী বললাম আমি? এভাবে করলে হবে না অঙ্কটা, তোমাদের দেখাচ্ছি। দেখো, পেজটা আমাকে নিতে হবে, ঠিক আছে। একটা পেজ নিতে হবে, পেজটা নিচ্ছি। দেখো, এটা কিন্তু আমাদের যে অঙ্কটা আছে, এক সেকেন্ড। তো দেখতে পাচ্ছি এখানে কি আছে? এ ভেরিয়েশন 1/b, আবার বি ভেরিয়েশন 1/c, সি ভেরিয়েশন 1/d, তাই তো। তো আমরা একটা কাজ করতে পারি যে এ ভেরিয়েশন বি থেকে আমরা বি ভেরিয়েশন 1/c পাচ্ছি। আবার এ ভেরিয়েশন থেকে আমরা 1/c, তাহলে ফর্মুলাটা কি আছে? তা থাকছে এ ভেরিয়েশন 1/c এবং সি ভেরিয়েশন 1/d, যেখানে একটা কাজ করে ইউজ করতে পারি। তো আমরা কাজ করতে পারি এ ভেরিয়েশন 1/1/d সমান এ ভেরিয়েশন ডি। তোমরা একটা সরল সম্পর্ক লিখবে, সরল সম্পর্ক, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত দুটি সাধারণ স্পর্শ সংখ্যা কটি হবে? কটি হবে বলো? দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত দুটি সাধারণ স্পর্শ সংখ্যা কটি হবে? 3টি হবে। দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যর পরিমাণ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি কী হবে? সদৃশ ত্রিভুজ হবে। কি লিখবে? সদৃশ হবে। sec x/y হলে এর মধ্যে বৃহত্তম কোনটা? তো দেখো, একটা কাজ আমরা করতে পারি। বৃহত্তম কোনটা হবে? দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে sec x/y হলে এর মধ্যে কী হবে? দেখো, এর মধ্যে বৃহত্তম কিন্তু হবে এক্স হবে। কি হবে? এক্স হবে। বুঝতে পারলে কি বললাম? কী হবে? এক্স হবে। দেখো, তোমাদের একটা জিনিস সবসময় আমি বলি যে অঙ্ক এমন একটা সাবজেক্ট, এটা কিন্তু বাড়িতে বসে তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের একটা বোঝাচ্ছি যে কেন হবে এটা। দেখো, মেইন ব্যাপারটা ছিল সেক থিটা, বোঝাচ্ছি সেক থিটা
এর সর্বদা মান 1 এর চেয়ে বড় অথবা সমান অথবা 1 এর চেয়ে কম বা সমান। তা এখানে যদি আমরা দেখতে পারি যে sec থিটা সমান সমান x/y, যার অর্থ তোমরা বুঝতেই পারছো যে x/y সমান, যার অর্থ তো বুঝতে পারছো। তো আমরা যদি x নট ইকুয়াল টু যদি y ধরে নিই, তাহলে যে মৌলিক জ্যামিতিক সমস্যা সাধারণতভাবে যে ধনাত্মক মানগুলো x এর চেয়ে বড় হবে, ধনাত্মক মান x এর চেয়ে বড় হতে হবে y। তো x এর থেকে বড় হতে হবে, তোমরা এখানে অ্যান্সার কি লিখবে? x লিখবে, ঠিক আছে। বলেছে 2 ধরনের ওজাইবের ছেদ বিন্দুর ভুজকে ড্যাশ বলে। মধ্যমা বলে। কি বলে? মধ্যমা বলে, ঠিক আছে। চলো এবার আমি তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে সত্য মিথ্যা, এগুলো ফাটাফাট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, এক সেকেন্ড। বার্ষিক একই সুদের হারে 1 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হবে। তো দেখো তোমাদের একটা কথা বলছি যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ কিন্তু সব সময়ের জন্য 1 বছরের ক্ষেত্রে কিন্তু সমান হয়, সত্য হবে। কারণটা কি তোমরা জানো যে প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আসল পরিবর্তন হয় না, যা সরল সুদের ক্ষেত্রে একই। শুধুমাত্র দ্বিতীয় বছর থেকে আসলের পরিবর্তনটা হয়। π/22/7 একটি অমূলদ সংখ্যা, 22/7 একটি অমূলদ সংখ্যা। তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে, কারণ পাই একটি অমূলদ সংখ্যা হলেও 22/7 কিন্তু একটা মূলদ সংখ্যা। কারণ এই দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায়। 22/7 পাই একটি আসন্ন মান, ঠিক আছে, এটা ফল যাবে। রোমান 3 যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন 3-এর প্রশ্ন। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে? তো দেখো এটা কিন্তু সত্য আছে, কারণ পিথাগোরাসের উপপাদ্যের একটি প্রয়োগ বা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। সত্য আছে, কোনো সমস্যা নেই, সত্য আছে। 4-এর প্রশ্ন, সাইন থিটা এর সর্বোচ্চ মান 1। সাইন থিটা সর্বোচ্চ মান 1। দেখো সাইন থিটা একটু দেখাচ্ছি, সাইন 3 থিটা। তো সাইন 3 থিটা এর সর্বোচ্চ মান 1। তো দেখো একটা কথা তোমাদের বলছি যে সাইন 3 থিটার সর্বোচ্চ মান কিন্তু 1, এটা কিন্তু সত্য আছে। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে ত্রিমাত্রিক স্থান একটি বিন্দুকে আবর্তন করলে গতিশীল বিন্দুটি সমষ্টিগতভাবে একটি বৃত্ত তৈরি করে। তো দেখো এটা মিথ্যা আছে, কারণ ত্রিমাত্রিক স্থানে নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে কোনো বিন্দু আবর্তন করলে সমষ্টিগতভাবে একটা গোল তৈরি হবে, একটা গোলক তৈরি হবে। কী হবে? একটা গোলক তৈরি হবে, বৃত্ত নয়। বা আর বৃত্ত হলো দ্বিমাত্রিক ধারণা, তার মানে ফল যাবে। এটা তো কতবার করিয়েছি। 35, 34 এটা সত্য মানে মিথ্যা। দেখো এটা তোমাদের এটা বোঝাচ্ছি। এখানে তোমাদের যদি আমি এখানে কাটি, বেশি দূর যাবো না, এখানেই করে দেবো, দাঁড়াও, সাজানো আছে। দেখো আমি যদি এটা কাটি, এইটা কাটলাম, কি থাকছে? 36 + 37 থাকছে। 36 +
37, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7 আর 4 13, 13 3 হাতে থাকে 1, 13 3 হাতে থাকে 1, ঠিক আছে। আর 7 আর 4 13, 13 3 হাতে থাকে 1, 3 4 3 3 4 73, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 73কে 36 দুগুণে কত হয়? 72, 0.1 5 দুগুণে 36.5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কত পাচ্ছি? 36.5 পাচ্ছি, 36.5 পাচ্ছি। এবার তোমরা যদি অঙ্কটা এবার যদি আমি যদি আর একটা কালার নিচ্ছি, ঠিক আছে, এটা কালার নিয়ে তোমাদের বোঝাচ্ছি, নাহলে বোঝানোটা মুশকিল হয়ে যাবে। এই কালারটা নিয়ে, হ্যাঁ, মনে করো 35টা যদি না থাকতো, মনে করো 35টা মনে করো কাট দিলাম, ঠিক আছে। 35টা যদি কেটে দিই তাহলে এখানে কি আছে? 30 প্রথমে কাটবে, 35টা বাদ দিলাম, আর দিকে আছে 40 কাটলাম। 35টা যেহেতু বাদ দিতে বলেছিল তাই 35টা বাদ দিয়েছি। এদিকে 34, এদিকে 39, ঠিক আছে, এদিকে 36, এদিকে 38, কী থাকছে? মাঝখানে 37 থাকছে। কত থাকছে? 37 থাকছে। তার মানে কী আছে? 37 বিয়োগ 36.5 বিয়োগ করলে কত থাকছে? 0.5 থাকছে। অর্থাৎ এখানে বলছে 1.5 বৃদ্ধি পাবে। তার মানে কী আছে? ফলস আছে। কী আছে? ফলস আছে, ঠিক আছে। কী হবে? কী হবে? এটা ফলস হবে, এটা ফলস আছে। ওকে, চলো ঠিক আছে, সুন্দর করে সলভ করে দিলাম তোমাদের এই অঙ্কগুলো। এক সেকেন্ড, পরের যে অঙ্কটা আছে দেখো কি বলেছে, দেখো বলেছে, এক সেকেন্ড, বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার শুধু n বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? অনেকবার করিয়েছি, বুঝলে, অনেকবার অঙ্কগুলো করিয়েছি। তাও দেখি কতগুলো করাতে পারি। সময়ের বড্ড অভাব, আমাকে আবার যেতে হবে, বুঝতে পারলে। মুশকিল তো আছে, সময়ের অভাব বড্ড, সময়টা কম পাচ্ছি। তাই হোক, ছেলেমেয়েদের কথা দিয়েছিলাম করে দেবো, তো করে দিচ্ছি। দেখো ফটাফট করে দিচ্ছি। 4 অঙ্কগুলো ভাবছিলাম করাবো না, তা ভাবছি কয়েকটা করে দিই। বলছে পি বছরে আসল যদি পি হয় বার্ষিক সুদের হার, আসলটা কি আছে আর বার্ষিক সুদের হার কত আছে? R% বলেছে। n বছরের আসল দ্বিগুণ হলে, তার মানে কি আছে? n বছরে যদি আসল যদি দ্বিগুণ হয় তার মানে কি আছে? ব্র্যাকেট ফর্মুলা কি আছে? P1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান দ্বিগুণ বলেছে, 2p করে দিলাম, পি কেটে দিলাম, কী থাকছে? 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান 2। এবার বলেছে টি বছরে 4 গুণ, টি বছরে 4 গুণ, অর্থাৎ টি বছরে 4 গুণ মানে কি? টি বছরে 4 গুণ মানে বলতে বোঝানো হয়েছে যে পি বাইরের দিকে 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ টি বছরে কত গুণ বলেছে? 4 গুণ বলেছে। পি কেটে দিলাম, পি 4 মানে কি? 2 এর হোল স্কোয়ার। আর 2 মানে কি? 2 মানে এটা, 2 মানে এটা, তার মানে কি থাকছে? 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ এর হোল স্কোয়ার। 4 মানে কি? এটা তো সমান সমান 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান n। তো কত থাকছে এখানে? কি থাকছে এখানে? কি থাকছে? দ্বিগুণ, তাই তো। তার মানে কি থাকছে? এর মাথায় কি থাকছে? x স্কোয়ার থাকছে, দ্বিগুণ থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আমি কেটে দিই, এটা যদি আমি কেটে দিই, হ্যাঁ, এটা যদি কেটে দিই তো ভালো করে বোঝো আমি কি বলছি। তার মানে কি থাকছে? মানে কাটা উচিত না আর কি। তা এখানে কি থাকছে? এখানে কি থাকছে? সরি, এটা তো টি এর মান, এটা তো টি আছে, সরি আমার মাথায় আছে টি হবে। তার মানে টি সমান সমান কত আছে? এখানে কত আছে? 2n, 2 কি আছে? 2n কত থাকছে? 2n বছর। অর্থাৎ ঠিক আছে, আনসার কীভাবে বুঝতে পারছো? চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলছে শতকরা বার্ষিক সরল সুদের হারে কত হলে 10 বছরের সুদ আসলে 2/5 হবে তা নির্ণয় করো। দাঁড়া, কালারিংটা একটু নিতে হবে, কালারিং পরিবর্তন করতে হবে, ঠিক ফুটছে না ভালো করে, দেখে একটু লাল পেন দিয়ে করি।
দেখো এখানে বলেছে যে আমরা একটা কাজ করতে পারি যে আসল কিন্তু পি, ঠিক আছে, আসল পি আছে, আর আর এর যে মানটা আছে, আর এর মান, আর সুদের হার আর%, সময় টিটা কিন্তু 10 ইয়ার্স, 10 বছর বলেছে। তো আমাদের যদি ইন্টারেস্টটা কী বলেছে, আর ইন্টারেস্টটা বলেছে যে পি এর 2/5 টাকা, পি এর 2/5 টাকা, মানে কি আছে 2p/5, 2p/ কি আছে 5 আছে। তো ইন্টারেস্টের কী আছে, ইন্টারেস্ট সমান সমান ফর্মুলা কী আছে, ফর্মুলাটা ছিল যে PTR/100। ইন্টারেস্টটা কত হচ্ছে 2p/5 আছে, 2p/5 এখানে বসে দিলাম, 2p/5। এখানে কী আছে পি এর মান পি, আর এর মান আর, আর আর এর মান আর টি এর মান কত হচ্ছে 10 আছে, বাই কত 100 আছে, ঠিক আছে। তো একটা কাজ আমরা করতে পারি যে বোথ সাইড থেকে যদি পি পি কেটে দিই, এখানে পি পি কেটে দিলাম, ঠিক আছে। তো এখানে কী থাকছে, পি পি যদি কেটে দিই তো এখানে কী থাকছে 5×10=50, 50R সমান সমান কী থাকছে 200। তো আর সমান সমান কত আছে 200/50, কত 4 দিয়ে কাটছে, অতএব এ আর সমান সমান কত থাকছে 4%। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দিচ্ছি বাই। আর যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, আমি খুবই খুশি। যাদের ভিডিওটা দেখছো, যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো হ্যাঁ বাবা যাচ্ছি, দাঁড়াও, আমি জানি না তোমাদের কতটা অঙ্ক করাতে পারবো, অনেকটা কাজ বাকি আছে বুঝলো তো, আমার বাড়িতে তো অনেক কাজ থাকে, বলে তো হয় না, সময় হয়ে ওঠে না। চলো সময় পেয়ে দেখি এটাও করে দিই। এ বি সি তিনটি অসমান মূলক সংখ্যা a+b+c=0, x² + bx+c=0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় প্রকৃতি নিরূপণ করো। প্রকৃতিটা নিরূপণ করতে বলেছে, দেখো তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের। যদি করি আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমরা দেখো অঙ্কটা দেখো কী আছে, দেখো আমরা এখানে অঙ্কটা কী আছে যে a² + bx + c=0, তাই তো। তা ডি সমান সমান কী আছে, ডি সমান সমান কী আছে bx - 4ac=0, তাই তো। এখানে কী আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে a + b + c=0, তার মানে তাহলে কী হবে সি সমান সমান কী আছে -a + b হবে, ডাইরেক্ট করে দিলাম। তা ডি ডি এটাকে কী আছে, ডি সমান সমান কী আছে b² - 4a, b² - 4a, তারপরে কী আছে মাইনাস, যেহেতু এর মানটা কী আছে সি এর মানটা বসিয়ে দিলাম, কী আছে ব্র্যাকেটের মধ্যে কী থাকছে, এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম, a + b থাকলো, a+b থাকলো, ব্র্যাকেট ক্লোজ, এরকম বসিয়ে দিলাম। তাহলে কী থাকছে b² - 4a a+b, ঠিক আছে। তাই কী থাকছে এখানে থাকছে b² - 4ab - 4ab, আর 4ab থাকছে, আর থাকছে হলো মাইনাস তো মাইনাসে মানে প্লাস হয়ে গেল না, মাইনাসে মানে প্লাস হয়ে গেল, মাইনাসে মানে প্লাস হয়ে গেল, মাল্টিপ্লাই হচ্ছে মাইনাসে মানে প্লাস হয়ে গেল। তো মানে কী থাকছে এটা থাকছে আমাদের প্লাস থাকছে, এটা থাকছে 4ab, এটা থাকছে 4a² থাকছে, তাই তো 4a² থাকছে। তো এখানে ডি সমান সমান কী থাকছে, ডি সমান সমান থাকছে 2a + b এর হোল স্কোয়ার। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এ ও বি মূলদ সংখ্যা, 2a + b মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। মূলদ সংখ্যা 2a + b মানে কি, আমরা কি দেখছি মূলদ সংখ্যা কী থাকছে 2a + b থাকছে, এটা তো এটা পাচ্ছি আমরা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কারণ এখানে যদি আমরা দেখতে পারি যে নিরূপক পূর্ণবর্গ সংখ্যা এবং মূলদ সংখ্যা, তখন বীজদ্বয় বাস্তব এবং মূলদ অসমান হয়, ঠিক আছে। দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে,
পরের অঙ্কটা বলেছে 4 অঙ্ক বলেছে যে √6 প্লাস √7 √5 প্লাস √8 এর মধ্যে কোনটা বৃহত্তম। এটা সহজ অঙ্ক, কতবার করিয়েছি, দেখাচ্ছি তোমাদের আমি। 4 অঙ্ক কি আছে, √6 প্লাস √7 এর যদি আমি বর্গ করি কত হবে, a² প্লাস সূত্রে 2√6 ইন্টু √7 প্লাস √7 এর হোল স্কোয়ার, কী থাকছে 6 প্লাস 2 6 7 42 প্লাস 7, তা 7 আছে কত আছে 13, 13 প্লাস 2√42, এটা কত আছে √5 প্লাস √8, এ যদি হোল স্কোয়ার বেশি তাই কি আছে এর হোল স্কোয়ার প্লাস সূত্রে 2√5 ইন্টু √8 প্লাস √8 এর হোল স্কোয়ার, 5 প্লাস 2√40 প্লাস এদিকে কত আছে 8, 8 প্লাস কত আছে 13, 13 প্লাস 2√40, তো দেখতে পাচ্ছি এটা বড়, অর্থাৎ এটা বড়। কি বড় থাকছে, কারণ এটা 13, এটাও 13 আছে, এটা 2 আছে, এখানে 2 আছে, এখানে 42, না এটা বড় না, এটা 42টা বড়, সরি 42টা বড়, কি বলবো আর, অর্থাৎ √6 প্লাস √7 এটা বৃহত্তম, এটা বড় বা বৃহত্তম, দেখলে বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এক সেকেন্ড। আমাদের পরের প্রশ্ন বলেছে, 5 প্রশ্ন বলেছে ABC সমকোণী ত্রিভুজ বি কোণ 90 ডিগ্রি বলেছে, AB 3 সেন্টিমিটার, BC 4 সেন্টিমিটার, বি বিন্দুতে AC বাহুর উপর বিডি লম্ব AC-কে ডি বিন্দুতে ছেদ করেছে, বিডির দৈর্ঘ্য কত। তো তোমাদের দেখাচ্ছে, এক সেকেন্ড। দাগ নম্বর কত 5 বলেছে ABC একটি সমকোণী ত্রিভুজ। চলো একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে এই জায়গাটা নিয়ে সব থেকে ভালো হবে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আঁকছি, একটু একটু স্টাইলে আঁকার চেষ্টা করছি। সমকোণী ত্রিভুজ দেখো, এটা এ, এটা বি, এটা সি, সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু কত ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, অর্থাৎ এ বি কোণটা 90 ডিগ্রি বলেছে, AB 3 সেন্টিমিটার, AB 3 সেন্টিমিটার, ঠিক আছে, BC 4 সেন্টিমিটার, এটা লেখাটা ভালো হচ্ছে না, 4 সেন্টিমিটার, বি বিন্দু AC বাহুর উপর লম্ব, বি বিন্দু AC বাহুর উপর লম্ব, মানে এটা ডি, তার মানে কি এটা ডি, এটা কত ডি। তো আমরা একটা কাজ করি, এখানে কিন্তু এসির মানটা কিন্তু আমাদের নেই। এসি সমান সমান কি আছে, এসি সমান সমান AB স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার BC স্কোয়ার। তো এবির মান কত 3 হোল স্কোয়ার প্লাস এর মান কত 4 আছে, 4 এর হোল স্কোয়ার, 9 প্লাস 16 কত হয়, দেখো এটা স্কোয়ার হবে, ঠিক আছে, সরি। তাহলে এসি সমান সমান হচ্ছে √25, √25 মানে কত 5, কত 5 সেমি পাচ্ছি, 5 সেমি পাচ্ছি। তাহলে এখানে যদি থাকে তার মানে কি আছে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কি হবে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে হাফ গুণ AB বাই AB গুণ BC, হাফ গুণ 3 গুণ 4, 2 গুণে 4 কত থাকছে 6 সেমি থাকছে, 6 বর্গ সেমি থাকছে। তো
তাহলে বিডি যদি থাকা যায় তাহলে বিডির মানটা কত বেরোচ্ছে? বিডির মানটা বেরোচ্ছে হলো হাফ গুণ, এখানে করছি, হ্যাঁ জায়গাটা অনেকটা শর্ট হয়ে যাচ্ছে, 1/2 গুণ 5 গুণ বিডি সমান সমান কত? 6 থাকছে। তা বিডি সমান সমান কী থাকছে? বিডি সমান সমান থাকছে 6 মাল্টিপ্লাই 2/5 মানে কত? 12/5 সমান সমান কত? 2.4 সেমি। 2 কি আছে? 4 সেমি পাচ্ছি, ঠিক আছে। ওকে, চলো আমাদের পরের অঙ্ক কি বলেছে দেখা যাক। 6 অঙ্ক দেখি, 6 পর্যন্তই করাবো ভাবছি, সময় পাচ্ছি না। বলেছে এবিসিডি, হারে যাচ্ছি রে বাবা, দাঁড়া, আর একটা অঙ্ক করি কমসে কম। এবিসিডি বৃত্ত হচ্ছে চতুর্ভুজের ও বৃত্তের কেন্দ্র কোন সিওডি 120 ডিগ্রি হলে, কোন বিএসি 30 ডিগ্রি হলে, কোন বিওসিও বিসিডি এর মান নির্ণয় করো। দেখো তোমাদের দেখাচ্ছি। বলেছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। চলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি। একটা বৃত্ত অঙ্কন করলাম, এর ভিতরে একটা চতুর্ভুজ নিলাম। এবিসিডি, এ বি সি ডি, ঠিক আছে। সিওডি বলেছে 120 ডিগ্রি, সিওডি তার মানে কি আছে? সিওডি, একটু দাগটা একটু স্টাইলিশ নেই, মানে গন্ডগোল হয়ে যাচ্ছে দেখতে। তো এইটা সিওডি মানে এইটা, এটা ও মান নির্ণয় করতে হবে। সিওডি 120 ডিগ্রি, আর বিএসি এটা বলেছে 100, দাও এটা না এই দিকে দিই, এটা ও দিলাম, সিওডি এটা হলো 120 ডিগ্রি, ঠিক আছে। আর বিএসি, বি এ সি, বি এ সি মানে এইটা, এই কোণটা কত বলেছে? 30 ডিগ্রি বলেছে, 30 ডিগ্রি বলেছে। তো আমরা কাজ করি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যেখানে বিএসি পরিস্থ কোণ আর বিসি বৃত্তচাপের পর অবস্থিত বিওসি, ঠিক আছে। তাহলে এসব লেখার দরকার নেই, এখানে করে দিয়েছি ডাইরেক্ট, অনেকটা বড় হয়ে যাবে। বিওসি সমান কত আছে? বিওসি সমান হচ্ছে 2 গুণ বিএসি। তা বিওসি সমান কত হচ্ছে? 2 গুণ এর মান কত হচ্ছে? 30 সমান কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে বিসিডিটা নির্ণয় করতে গেলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত, তাদের বিপরীত কোণগুলো পরস্পর কি আছে? সম্পূরক, কোণ 180 ডিগ্রি। একটা কাজ করতে পারি, যদি সম্পূরক হয় তার মানে কি আছে? বিএডি, বিএডি সমান কি আছে? বিএসি প্লাস সিএডি, ঠিক আছে। তার মানে কি আছে? সিএডি কোণ সিএডি সমান হাফ গুণ সিওডি প্লাস, সিওডি সমান কি আছে? সমান হাফ গুণ এর মান কত আছে? 120 ডিগ্রি, কত হবে? 60 ডিগ্রি। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তাহলে যদি 60 ডিগ্রি, তার মানে কি আছে? বিওডি সমান কত আছে? বিএডি কত হবে? বিওডি সমান 30 ডিগ্রি পাচ্ছে, আর দিকে কত? 60 ডিগ্রি, কত আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি পায় তাহলে বিসিডি কত হবে? বিসিডি ডি সমান কত পাচ্ছি? 180 ডিগ্রি মাইনাস বিএডি, 180 ডিগ্রি মাইনাস বিএডি মান কত? 90 ডিগ্রি সমান কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ আমার হিসাব থেকে বিওসি পাচ্ছি 60 ডিগ্রি পাচ্ছি, আর বিসিডি পাচ্ছি 90 ডিগ্রি পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে।
চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আমাকে একটু যেতে হবে, ঠিক আছে, তার জন্য অঙ্কগুলো করাতে পারছি না, পরের দিন করিয়ে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে, ওকে।